খুতবার শুরুতে যে আমরা শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে আমাদের ফায়দা কি জানতে মনে চায় না? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদের ফায়দা কি জানতে মনে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তাদেরকে নিয়ামত দান করেছি, এই বান্দারা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা আরো তাদেরকে নিয়ামত বাড়ায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করে বলেন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে বিধায় আপনি জান্নাতের বাগানে বসতে পেরেছেন। আসার সময় একই গাড়িতে করে অনেকজন এসেছেন, দেখেন অনেকজন মহিলা প্যান্ডেল এরপরে দোকানপাট দর্শন করতেছে, কিন্তু আপনি জান্নাতের বাগানে বসতে পেরেছেন। এই জন্য জবান খুলে আর একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই দুনিয়াতে যতগুলো ভালো কাজ করার সিস্টেম আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দ্বারাই ভালো কাজ করে নেই, যে বান্দাদেরকে আমি রব্বুল আলামিন কবুল করি, বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রামে দেখবেন অনেক মানুষ আছে, মসজিদ যখন ফজরের আযান হয়ে যায় বাড়ির সামনে বাড়ি, কিন্তু অনেকে উঠে আসে, অনেকে উঠে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে ফজরের নামাজে মসজিদে অ্যাটেন্ড হতে পেরেছেন, মসজিদে আসতে পেরেছেন, আপনি কি মনে করেছেন যে আপনি নিজের থেকে আসতে পেরেছেন? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করেছে বিধায় আপনি ফজরের নামাজে মসজিদে কবুল আসতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো কাজ করার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করবেন। আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা এখনো স্টেজে আসতে পারেন নাই, জান্নাতের বাগানে বসতে পারেন নাই, তারা অতি দ্রুত চলে আসেন। অনেক ছেলে পেলে বিদেশে থাকে, বাহিরে থাকে, তারপরে বাড়িতে আসার সময় মাকে বলে, মা বাজার জানা করো না, আমি বাড়িতে যা বাজার করবো, কিন্তু রাস্তার ভিতর আসার সময় দুর্ঘটনায় মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আজ অনেকে নিয়োগ করেছি আমরা আগামীকাল এই কাজ করবো সেই কাজ করব, কিন্তু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পারবো না, গ্যারান্টি নাই। কথা বলেন। আমার আলোচনার মূল পয়েন্ট এটা না, আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এই যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন, নাযিল করলেন। এই কোরআন কেন নাযিল করলেন? কোরআনের কাজ কি? এই দুনিয়াতে আসার কোরআন কোথায় ছিল? কোন মাসে কোরআন নাযিল হয়েছে?